জয়গুরু জয়গুরু অভয়বাণীর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই জয়গুরুর সম্ভাষণ। জয়গুরু জয়গুরু। আজ আমি পাঠ করব আর্য দর্পণ থেকে ঠাকুর নিগমানন্দ দেবের দেবভক্তি। আচার্য শঙ্কর অদ্বৈত ব্রহ্মবাদী হলেও তাহার অটুট দেবভক্তি ছিল। তাই তিনি নানাদি দেবদেবী স্তুতি রচনা করিয়াছিলেন। শুধু স্তুতি রচনাই নয়, নানাদি দেবদেবীর তিনি অর্চনাও করিয়াছেন। অপরপক্ষে তিনি হইতেছেন অদ্বৈত ব্রহ্মবাদী। অদ্বৈত ব্রহ্মবাদী হলে যে অন্য দেবতাগণকে অবজ্ঞা করিতে হইবে তাহার কোনো মানে নাই। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবও শঙ্করের মতকে গ্রহণ করিয়াছিলেন বা তিনি অদ্বৈত ব্রহ্মবাদী ছিলেন, পরন্তু তিনি নানাদি দেবদেবীকে ভালোবাসিতেন, তাদের অর্চনাও করিতেন। তাহার সমস্ত লেখার শেষে শ্রীকৃষ্ণ অর্পণমস্ত এইভাবেই করিয়াছেন। বাণী বন্দনায় এইরূপ তিনি নানা স্তুতি রচনা করিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তাহার রচনাকে বা গ্রন্থকে সমাপন করিয়াছেন। তিনি শিব পার্বতী স্তুতি বাংলাতে রচনা করিয়াছেন। প্রত্যহ নীলাচল কুঠিরে থাকিবার সময় তিনি জগন্নাথদেবের দর্শন করিতে যাইতেন। যেমন শ্রী গৌরাঙ্গদেব জগন্নাথ মন্দিরে যাইয়া গরুর স্তম্ভের কাছে মন্দির গাত্রে হাত দিয়া ভগবান জগন্নাথ দেবকে দর্শন করিতেন, তেমনিভাবে ঠাকুর নিগমানন্দ দেব সেইরূপ পদ্ধতিতে জগন্নাথ দেবকে দর্শন করিতেন এবং ওই অদ্বৈতবাদী নিগমানন্দ দেবের চক্ষু হইতে অশ্রু নির্গত হইত। অদ্বৈত ব্রহ্মবাদী হইলেই যে অন্য দেবতাদের অবজ্ঞা করিতে হইবে তাহার কোনো মানে নেই। যাহারা অদ্বৈত ব্রহ্মবাদী হইয়া দেবতাদের অবজ্ঞা করেন তাহারা অবশ্যই নির্বোধ, কারণ সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম সর্বময়। প্রত্যেক অণুতে পরমাণুতে সেই ব্রহ্মই বিদ্যমান। তাই বহু অণু পরমাণু সমষ্টিতে যে প্রতিমা বা মূর্তি হয় সেই মূর্তিকে অবজ্ঞা করিলে ব্রহ্মেরই অবজ্ঞা হইয়া থাকে। পরব্রহ্ম হইলেন নির্গুণ, আর এই যে দেবদেবীর মূর্তি তাহারা হইলেন সগুণ বা অবর ব্রহ্ম। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব তন্ত্র জ্ঞান যোগ সাধনায় সিদ্ধিলাভ করিয়া নির্বিকল্প সমাধিতে অহং ব্রহ্মাস্মি এইরূপ অপরোক্ষ অনুভূতি লাভ করিয়া যে জ্ঞান অর্জন করিয়াছিলেন তাহাতে তিনি অবর ব্রহ্মকে উপেক্ষা করিয়াছিলেন। তাই কাশীতে অন্নপূর্ণাকে পরীক্ষা করতে যাইয়া তিনি অন্নপূর্ণার নিকটে ঠকিয়া গিয়েছিলেন। স্বপ্নে অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়া ঠাকুর নিগমানন্দ দেবকে বলিলেন, তোমার সাধনাও অপূর্ণ, জ্ঞানও অপূর্ণ, আমি কি একটি মারোয়ারি বুড়ির রূপ ধারণ করতে পারি না? নিগমানন্দ দেব স্বপ্নে অন্নপূর্ণার নিকট হইতে এইরূপ বাণী শ্রবণ করিয়া মসুরি পাহাড়ে প্রেমসিদ্ধা গৌরীমার কাছে যাইয়া তাহার পাশে প্রেমসিদ্ধি লাভ করেন। গৌরীমা নিগমানন্দ দেবকে বলিয়া দিলেন, যিনি ভগবান তিনি জগৎ ও জীবকে সৃষ্টি করিয়াছেন এবং তাহার মধ্যে তিনি অনুসূত আছেন, সেই ভগবানকে তুমি সর্বত্র দর্শন করো। তিনি হইতেছেন প্রিয়তম এবং তিনিই হইতেছেন সুন্দরতম। তাই সে প্রিয়তম ও সুন্দরতম ভগবানকে তুমি সর্বত্র নিরীক্ষণ করিয়া ভগবানকে বিশ্বময় ও অনন্তকোটি বিশ্বমণ্ডলময় বলিয়া জানো। এই প্রেম সমাধিতে তোমার জ্ঞান পূর্ণ হইল, তুমি অবর ব্রহ্ম সম্বন্ধে জ্ঞাত হইলে। সেই কারণে অদ্বৈত ব্রহ্মবাদী ঠাকুর নিগমানন্দ দেব কোনো দেবদেবীকে আর অস্বীকার করেন নাই, পরন্তু সমস্ত দেবদেবীকে তিনি মান্যতা দিয়েছেন। এই কারণেই অদ্বৈত ব্রহ্মবাদী ঠাকুর নিগমানন্দ দেব কোনো দেবদেবীকে আর অস্বীকার করেন নাই, পরন্তু সমস্ত দেবদেবীকে তিনি মান্যতা দিয়েছেন। পরব্রহ্মকে নির্বিকল্প সমাধিতে জানিলেও অবর ব্রহ্মকে স্বীকার করতে হয়। তাই তন্ত্র ও পুরাণ বর্ণিত সমস্ত দেবদেবীর আরাধনাকে স্বীকার করতে হয়।
এবং বেদের দেবী দুর্গাকেও স্বীকার করতে হইবে, ইহা অনিবার্য। অপর ব্রহ্মকে বা দেবদেবীকে যাহারা অস্বীকার করেন, তারা পরোক্ষ ব্রহ্মকে অস্বীকার করে জানিতে হইবে। পরব্রহ্ম বা অপরব্রহ্ম হইল ব্রহ্মের দুটি ভাগ, পরব্রহ্ম নির্গুণ আর অপরব্রহ্ম সগুণ। ভগবান ব্যাসদেব যিনি বেদান্ত দর্শন রচনা করিয়াছেন, তিনি আবার পুরাণও রচনা করিয়াছেন। বেদান্ত দর্শনে যেমনি নির্গুণ ব্রহ্মের কথা বর্ণনা করিয়াছেন, পুরাণে তেমনি নানাদি দেবদেবীর আখ্যায়িকা প্রদান করিয়াছেন। সুতরাং একই মানুষ সগুণ ও নির্গুণ তত্ত্বকে লইয়া সগুণ ব্রহ্মের লীন মূর্তি সম্বন্ধে নানাদি লীলা ব্যাখ্যা দিয়েছেন এবং নির্গুণ ব্রহ্ম সম্বন্ধেও ব্যাখ্যা দিয়েছেন। আচার্য শঙ্কর ব্যাসদেবের মতামত বিরোধী নন, বা নিগমানন্দ দেব ও ব্যাসদেবও আচার্য শঙ্করের মতামতে বিরোধী নন। ঠাকুর নিগমানন্দ দেব বলেছেন, আমাকে তোমরা একটা জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে ভাববে। জ্যোতির্ময় মণ্ডল হলো নির্গুণ তত্ত্ব, তাহার মধ্যে মূর্তি হলো সগুণ তত্ত্ব। যেমন বলা হয়েছে, বিষ্ণু ধ্যায়ে বা বিষ্ণু ধ্যানে ধেয় সদা সবৃত মণ্ডল, মধ্যবর্তী নারায়ণ সরসিজা সন্নিবিষ্ট। অর্থাৎ সবিতার মণ্ডলের মধ্যে বা সূর্যমণ্ডলের মধ্যে চতুর্ভুজ নারায়ণকে ধ্যান করতে হইবে, তাহাতে সগুণ ও নির্গুণ ধ্যান একসঙ্গে হইয়া থাকে। সেই কারণে সগুণ ব্রহ্ম বা অপর ব্রহ্মের মূর্তিকে পূজা অর্চনা করিবার কোনো নিষেধ নাই। শঙ্করাচার্য দেবের প্রতিষ্ঠিত 4টি মঠে নানাদি দেবদেবীর মূর্তি পূজিত হইয়া আসিয়াছে। অনুরূপ ঠাকুর নিগমানন্দ দেবের মঠাশ্রমেও নানাদি দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত হইয়া পূজা পাইতেছে। শিবলিঙ্গের প্রতিষ্ঠার সহিত তাহারা পূজা অর্চনা সমস্ত সন্ন্যাসীগণই করিয়া থাকেন এবং শঙ্কর ও নিগমানন্দের মঠাশ্রমে নানাদি দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা হইয়া পূজা অর্চনাদি চলিতেছে। তাই অদ্বৈত ব্রহ্মবাদী হইলেও তাদের মধ্যে এমন ভক্ত শিষ্য রইয়াছে, যাহারা অদ্বৈত ব্রহ্মবাদকে গ্রহণ করিয়া অন্যান্য দেবদেবীকে পূজা করিতে অস্বীকার করেন। আমি তাহাদের উদ্দেশ্যে এই প্রবন্ধটিকে রচনা করিয়া কেমন করিয়া ব্যাসদেব, শঙ্করাচার্য, নিগমানন্দ দেবের উদাহরণ দিয়ে তাহারা মূর্তি পূজাকে মান্যতা দিয়েছেন, তাই প্রতিপাদিত করলাম। সকলেই যেন আমার এই প্রবন্ধের উদ্দেশ্যকে সঠিক রূপে বুঝতে পারে। জয় গুরু, জয় গুরু।